হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। অনেকদিন পর একটা জামার টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। একটা থ্রি পিস বিক্রি করছিলাম অনেক দিন আগে, আরো 2-3 মাস আগে। কিন্তু সেই থ্রি পিসটা অনেক দর্জির কাছে নিয়ে গিয়েছে, কিন্তু বলছে যে থ্রি পিসটা বেঁকা, জামা বানানো যাবে না, হবে না, কাটা যাবে না, সাইজে হচ্ছে না। তাই আমি যেহেতু নিজেই দর্জি, তাই থ্রি পিসটা আমাকে ফিরে দিয়েছে। তারপর আমি বললাম চ্যালেঞ্জ নিয়ে যে আমি এই থ্রি পিসটা সুন্দর করে আপনাকে আমি তৈরি করে দেব। তার বডি 44, তাই সুন্দর করে এই থ্রি পিসটা কেটে সুন্দর করে আমি মেক করা শুরু করে দিলাম। যাই হোক, দেখি এটা কেমন বেঁকা হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে কাটিং করে গলাটা এখন সুন্দর করে মেক করে নিলাম। নেয়ার পরে দেখি যে এই জামাটা বানানোর পরে কতটা সুন্দর লাগে। যেহেতু দর্জি কাজ এমন একটা নিখুঁত একটা কাজ, যেহেতু একটা কাজ যদি মন থেকে মন দিয়ে করা যায় তাহলেই কিন্তু সেই জিনিসটা অনেক সুন্দর হয়। সেটা যেমনই হোক না কেন, কাটার মধ্যেই সবকিছু। আমি যদি সুন্দর করে সাইজ করে যদি কাপড় কাটতে পারি তাহলে সুন্দর করে কিন্তু বানাতে পারবো। এখন যাই হোক, কথা বলতে বলতে এখন আবার পিছনের পাটের গলাটা করে নিব। যাই হোক, আর বারবার মেশিনে সুতাটা কেটে যাচ্ছিল কেন জানি না, এমন কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমি এখন সেই জামাটা তৈরি করে আমি আবার নিয়ে যাব। যেহেতু দেখি যে 44 বডিতে এই জামাটা কত সুন্দর বানানো যায়। মানে আমি যাই হোক টুকটাক সব ধরনের কাজই করতে পারি। যেহেতু আমার আমার জীবনে আমি এই সেলাই মেশিনের কাজটা অনেক নিজের রাগের থেকে করেছিলাম, একজনের ওপরে রাগ করে। যেহেতু আমি সবসময় বানাইতে দিতাম, তারা যখনই টেলার্সে বানাইতে যেতাম তখন মাপ নিত। সে মাপ নেওয়া দেখে আমার পছন্দ ছিল না। গায়ে হাত দিয়ে কিরকম করে মাপতো পুরুষ মানুষ। তাই আর কি আমি নিজে নিজে দর্জি কাজ শেখার একটা উদ্যোগ নিই। তারপরে আমি অনেক জায়গায় শিখা ট্রাই করি। অনেকে কাপড় কাটতে গেলে উল্টায় পাল্টায় এরকম এরকম করে যে আপনি মানে দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি শিখতে পারবেন না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এক জায়গায় গিয়ে মাত্র 7 দিনে কাপড় কেটে সেলাই করে আমি 7 দিনে সব ধরনের কাজ আমি শিখে আসছি। যাই হোক, নিজেরও একটু তারপর সেখানকার যেখানে আমি কাজ শিখছি সেখানকার মানুষজন বলছিল যে মেয়েটা অনেক চালাক বা অনেক জ্ঞানী। যেহেতু মাত্র 7 দিনে কিভাবে কাপড় কেটে কাপড় সেলাই করে সে আবার চলে গেল। যাই হোক, অনেকে বলতেছিল মানুষ 3 মাস 4 মাসেও কাজ শিখতে পারে না, আর আমি মাত্র 7 দিনেই কাজ শিখে গেছি। যেহেতু আমি নতুন কাপড় নিয়েছি, তারপর পেপার নিয়েছি, নিয়ে আগে পেপার কেটে তারপর মেক্সি বলেন, ছায়া বলেন, ব্লাউজ বলেন, যাই হোক কামিজ বলেন, সালোয়ার বলেন, সবকিছু আগে পেপার কাটছি, কাটার পরে তারপরে নতুন কাপড় কাটছি, কেটে সাথে সাথে